প্রথমে মাটির পিল থেকে মাটিগুলো কেটে পানি দিয়ে ভিজিয়ে নরম করা হয়। এরপর মাটিগুলো ছোট ভ্যানে করে সরাসরি এনে যে ডিজিটাল যে মেশিনটা আছে মাড়াই করার, এই মেশিনের মধ্যে ডালা হয়। এখান থেকে মাটিগুলো আঠালোভাবে একদম পিষানো করে এখান থেকে উপরে উঠানো হয়। একসময় এই মাটি পিষানোর যে মেশিনটা আছে এটা গরুর দিয়ে মাড়াই করা হতো। এখন ডিজিটালভাবে মেশিন দিয়ে মাটিগুলা পিষানো হয়। পরে পিষানো মাটিগুলো এনে একদম ইট তৈরি করার যে মাঠ আছে মাঠে নিয়ে আসা হয়। এখানে ইট তৈরি করার যে শ্রমিক আছে, শ্রমিক ব্লকের মাধ্যমে মাটিগুলা ব্লকের ভিতরে ঢুকিয়ে সুন্দর করে ইটগুলো তৈরি করে সারিবদ্ধভাবে রাখা হচ্ছে। এখানে প্রত্যেকটা ব্লকে সারিবদ্ধভাবে শ্রমিকরা ইট ব্লকের মাধ্যমে ইট তৈরি করে যাচ্ছে। একদিনে এরা অনেকগুলো ইট তৈরি করে, তারপরে এই ইটগুলা রোদ্রে শুকিয়ে পিল করে রাখা হয়। এই ইটগুলা শুকিয়ে যখন পিল করে রাখা হয়, এরপর এই শুকানো ইটগুলো শ্রমিকরা নিয়ে যে ব্রিক পিল্টের যে বাটা আছে বাটার ভিতরে আগুনের মাধ্যমে পুড়িয়ে শক্ত মজবুত করে তারপরে এই ইটগুলা আমাদের কাছে পৌঁছানো হয়।